এক বাটি চিড়ে ও হাফ বাটি টক দই দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একেবারে নতুন এই রেসিপি যা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিড়ে। আর এখানে আমি বাটি মেপেই চিড়েটা দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা চাইলে যে কোনো ধরনের মেজারিং কাপ, বাটি, গ্লাস কিছু একটা মেপে নিতে পারেন। এখন বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। তারপর চিড়েগুলোকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে, যাতে জলটা একেবারে পরিষ্কার হয়। প্রায় 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। আমি এখানে 3 বারের মতন জল দিয়ে চিড়েগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর জলটা ফেলে দিয়েছি। এখন চিড়েগুলোকে এইভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। তারপরে চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি টক দই। মানে যতটা আমি চিড়ে নিয়েছিলাম তার হাফ আমি টক দই নিলাম। পুরো টক দইটাই কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কিন্তু চিড়ে ও টক দইয়ের পরিমাণটা ঠিক এরকমই রাখতে হবে। এবার আপনারা যে কোনো কিছু দিয়ে মাপ করে নিতে পারেন। আর অল্প একটু লবণ দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবার টক দই লবণটা চিড়ের সঙ্গে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এইভাবে প্রায় 10 মিনিট রেখে দিতে হবে। এতে চিড়েগুলো আরও বেশ নরম হয়ে যাবে আর দইয়ের যে এক্সট্রা জলটা আছে সেটা শোক করে নেবে। তাই 10 মিনিট এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কারি পাতা। আর কারি পাতা দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এইভাবে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। খুব বেশি না, চা চামচের 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিতে হবে। এতে বেশ মুচমুচে হবে। আর যখন রেসিপিটা ভাজা হবে তখন কিন্তু আর ভেঙে যাবে না। মানে যে বড়াগুলো আমি বানাবো সেগুলো কিন্তু ভেঙে যাবে না। তাই এইভাবেই কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন হাতে অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে, যাতে মিশ্রণটা হাতের মধ্যে আটকে না যায়। তারপরে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপরে বলটাকে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। আর চ্যাপ্টা করে নেওয়ার পরে মাঝখানে এইভাবে একটু হোল করে নিতে হবে বা গর্ত করে নিতে হবে, একটু ফাঁকা করে নিতে হবে। তাহলে কিন্তু মেহু বড়াগুলো খেতে ভালো লাগবে। মানে মেহু বড়াগুলো যেরকমই রেডি করা হয় ঠিক সেরকম করেই রেডি করছি, তবে ওটার ব্যাটারটা পাতলা থাকে আর এখানে এরকম টাইট করে মেহু বড়াগুলো রেডি করব। বাকি সমস্ত মেহু বড়াগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এইভাবে একবার চিড়ে দিয়ে দারুণ স্বাদের মেহু বড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। কড়াইতে তেল গরম করে রেখেছিলাম। প্রথমে আমি কয়েকটা বড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভাজতে হবে। বড়াগুলোকে লাল লাল করে ভাজলে ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু সফট থাকবে। এতে মেহু বড়াগুলো খেতে ভালো লাগবে। প্রায় 5 মিনিট এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর বাকি যে বড়াগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই মেহু বড়াগুলোর সঙ্গে টমেটোর চাটনি, না হলে আপনারা নারকেলের চাটনি, বাদামের চাটনি বা সম্বর ডাল দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। সমস্ত বড়াগুলোকে এখন আমি তেলের থেকে তুলে নিলাম। আর বাকি যে বড়াগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত বড়াগুলো আবারও গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। একইভাবে 5 মিনিট উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আবারও বড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখন সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত মেহু বড়াগুলো রেডি হয়ে গেছে। এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ওপরটা কতটা মুচমুচে আর ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে, আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন,
পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।